সকাল সকাল দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করা একদম। এখানে জানাটা একটু খুলে রেখেছি উত্তর দিকে, আর এখানে যেহেতু কালকে রাতে এসি চালাতে হয়েছে ওই জন্য জানাটা বন্ধ করে রেখেছি। জানা ঠালাম সব ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। ওদিকে দরজা বন্ধ করে রেখেছি কারণ প্রচণ্ড বারান্দায় রোদ। এদিকে মেয়ে এই যে পড়ছেও, আজ কলেজে 2টো পিরিয়ড ছিল, যাবে বলেছিল, আমার যেতে হবে না। এদিকেও বারান্দার দিকে দরজাটাকে বন্ধ করে পর্দাটা উপরে রেখে দিয়েছি। সব টুকটাক অনেকটা কাজে এগিয়ে গেছে। এবার চাটা বসিয়ে এসেছি, চা খাবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল তো একদম আজকে জানো ঘুমটা ভেঙে গেছে কীরকম। তখন কটা বাজে? 4:45টার মতো, 4:45টা হয়নি, 4:40 না, ঘুমটা ভেঙে গেছে। তারপর যাই টয়লেট গেলাম, গিয়ে আবার শুয়েছি। তারপর থেকে আর কিছুতেই ঘুমাতে, তখন আবার এসিটা অফ করলাম, করে পাখাটা চালিয়ে দিলাম। ঘরটা ঠান্ডা, পুরো চাদর গায়ে দিয়েছিলাম। তারপর যাই হোক এই করে কিছুতেই ঘুম আসে না। তার 5:20 না কত বাজে উঠে গেছি, দৌড় আর কী হবে। তবে দেখলাম 4:40 না, কি পরিষ্কার হয়ে গেছে। এখন কটা বাজে রে? উমা দেখি 4:40, মানে এত পরিষ্কার। বাবার সঙ্গে বলছিল যে 4:30টার সময় দেখি এখন পরিষ্কার জায়গা। এবার মানে গরম, শীতকালে তো সময় ঘুটঘুটে অন্ধকার থাকে। তারপর উঠে টুটে ফ্রেশ হয়ে আজকে একদম ফুল পাইনি জানো, একদম 3টে না 4টে টগর ফুল মনে পেয়েছি। আর ওই রঙ্গলি ফুল হয়েছিল লাল লাল, সামনের দিকেও ফুটেছে, ওই নিয়ে চলে এসেছি। আর 2টো মানে নীলকণ্ঠ আর 3টে বেলপাতা পেয়ে রাখলাম, যখন পুজো দেবো দেখা যাবে। আর এই যে এখন একটু, তারপরে তো তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাবান্না করলাম, খেয়ে বেরিয়ে টেরিয়ে গেল। মেয়ের আজকে কলেজ, তোদের অফ ডে থাকে, ওদের আজকে কী যেন একটা পিরিয়ড নেবে। আমি বললাম না, এমনিতে কালকে তোর এত শরীর খারাপ হয়েছে, আজকে যেতে হবে না, কালকে থেকে আর যাবি। আর যা রোদটা উঠে গেছে না, আবার বেশ গরম পড়ে গেছে কালকে রাত্রি থেকে। আমি বললাম তো বৃষ্টিটা না, একটু বৃষ্টি হলে কিন্তু ওয়েদার খুব সুন্দর হয়ে যায়, কিন্তু না, ওই যে রোদ দিলেই বাস, রোদ এই কড়া রোদটা সকাল থেকে দিয়ে দেবে বাস, একদম সারাদিনের মতো চলবে। তারপর এখন টুকটাক তো দেখলে তোমরা ঘরের কাজ মানে করেছি যতটা। এখন একটু চাটা নিয়ে বলবো, একটু মানে এটা বসা মানে কি বলো তো, একটু রেস্ট, মানে এক নাগারে তো বললে হাঁপিয়ে যায় পুরো। এইমাত্র যা পাটা স্লিপ খেয়ে রান্নাঘরে গেলাম না, কি বলবো। আর কপাল ভালো যে মানে এইভাবে পড়িনি, তাহলে কোমর টোমর যেত একদম। তাহলে চলো এখন সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো একটু রেস্ট নিয়েই রান্নাবান্না শুরু করে দিলাম। এই যে জ্যান্ত একদম বাটা মাছগুলো ছিল, সেইগুলোই রান্না করছি। আমি না বাটা মাছ একটু ছোটো সাইজের আনতে বলি, তোমাদের দাদাভাই বলছে যে এর থেকে ছোটো কয়েকটা, মানে ওই যে বলছে যে একদম তাহলে ছোটো হয়ে যাবে, কারণ এইগুলোতে যেন আমার বেশি বেশি কাটার লাগে, জানো তো, ছোটোগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, তবে মাছটা জ্যান্ত ছিল তো, আর জ্যান্ত মাছের ঝোল তো খেতে ভালোই লাগে গরমে। তারপরে দেখো এদিকে তো ওটা মাছ ভাজা হচ্ছে, এদিকে আবার আরেকটা কড়া বসিয়ে দিলাম। গরমের মধ্যে না রান্নাঘরে বেশিক্ষণ মানে থাকতেই ইচ্ছা করে না। কালো জিরে ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওদিকে দেখো ওইখানে বাটা মাছ ভেজে রেখেছে, আবার মেয়ের জন্য একটা পেটি দিয়ে রাখছি, ওর যদি বাটা মাছ না খেতে চায়, ওই জন্যই দিয়ে দিলাম একটা পেটি মাছের। তারপরে দেখো ওদিকে বড়ি দিয়ে দিয়েছি, জানো তো, বড়িগুলো আবার ভেজে নিচ্ছি। আর এদিকে থোড় ভাজা করবো, থোড়টা বেশ কচি ছিল। থোড় জানো তো ভাজা করার আগে ভালো করে ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখতে হয়, অল্প একটু নুন, তাহলে না থোড়টা ভীষণ নরম হয়ে যায়। বাস এবার থোড়টা দিয়ে দিলাম, আর অল্প আর একটু নুন দিয়েছিলাম তখন, দেখেছিলে পেঁয়াজের মধ্যে দিয়ে, ওটা গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই থোড় আমি রান্না করি। আর বড়িও তুলে রাখলাম। মাছের ঝোলে দেখো সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য কালো জিরে দিয়েছি, আমার কালো জিরেটা বেশ ভালো লাগে ওই জন্য। আর আলু কাঁচকলা দিয়ে মাছের, যে জ্যান্ত মাছ আলু কাঁচকলা দিয়ে ভালো লাগে, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি। মশলা দেখো, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে, বাস, আর কিছু না দিয়ে এবার সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে। এবার মশলা দেওয়া জল, এই বাটিতে যা জল ছিল দিয়ে দিলাম, কারণ ঝোলই হবে মাছে। বাস এবার মাছগুলো সব দিয়ে দেবো, মাছ বড়ি টড়ি সব দিয়ে দেবো। আর জানো তো মাছের ঝোলটা না ভীষণ ভালো হয়েছিল, বেশ গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছি তো, খুব ভালো লেগেছিলো।
তোমাদের দাদাভাইও রাতে এসে খেয়েছে, বলছে খুব ভালো লেগেছে, বলছে গরমে জানো তো এই মাছের ঝুলি ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কায় পুরো রান্নাটা একদম রেড চিলি দিইনি, কিন্তু দেখো কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে। একটু ধনেপাতা দেয়, আর এখন তো আমি তোমাদেরকে বললাম না ধনেপাতার নাম দিয়ে দিচ্ছি সোনা পাতা, কিন্তু বাজারে ধনেপাতা কোটা পাওয়া যাচ্ছে না, আর যার কাছে থাকছে সে তো মানে সোনার মতো করে মেপে দিচ্ছে, 10 টাকার একদম এইটুকানি দিয়েছে। যাক দেখো ফাইনাল লুক আমার মাছের ঝোলটার, দেখে বলো কেমন হয়েছে। তারপরে দেখো যে থোরটা ঢাকা দিয়েছিলাম, মাঝে মাঝে একটু খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি, বাস এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হয়ে গেল আমার থোর ভাজা। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, দেখেছো একদম থোরটা নরম হয়ে গেছে পুরো, মানে দেখেই বুঝতে পারছো যে কীরকম হয়েছে। এটা হয়ে গেলে আমার রান্নাবান্না হয়ে যাবে। এই দেখো রান্না হয়ে গেল, ভাতের মাঠটুকু দিলাম, আর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বেসিন টেসিন পরিষ্কার। তারপরে এই যে দেখো বাসন টাসন সব, দুটো কড়া সব শুকিয়ে গেছে। কি রোদের তেজ দেখেছো, আবার যে কি সেই খুব গরম পড়েছে। এখন একটু বিশ্রাম নিয়ে মেয়ের চান করতে ঢুকবো, তারপর আমি ঢুকবো। দেখো স্নান টান করে তারপর পুজো দিতে চলে আসলাম, পুজো দেওয়াও হয়ে গেল। এবার দেখো গাছে আজকে বললাম না একদম টগর ফুলকে নিয়ে গেছে সব, রান্না 4-5টা কখনো ফোটে না নয়নতারা, আর ওই রঙ্গোলি ফুলগুলো সামনের দিকের গাছ থেকে নিচে। আর আমার শিবলিঙ্গের ফুল ঠিক ফুটে গেছে, দেখো আজকে কি সুন্দর লাগছে, বেলপাতা আর অপরাজিতা ফুল একদম নীল রঙের, আর এই সামনের দিকের গাছের না রঙ্গোলি ফুলগুলো পুরো সোয়েটের মতো। যাক আমার পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো খেতে বসে গেলাম, প্রচণ্ড রোদ উঠেছে আর খুব গরমও করছে। এই যে আজকে নিম পাতা ভাজা করেছিলাম সকালবেলা, তোমাদের দাদাভাই অফিসে দিয়ে দিলাম ওকে, আমাদের জন্য একটু রেখে দিয়েছি, যে আলু সেদ্ধ দিয়ে নিম পাতা ভাজা, বেগুনটা দিয়ে করতে পারছি না, বেগুন দিয়ে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। যাক এটাও বললো নাকি খারাপ হয়নি। আর এই যে থোর ভাজলাম, আর বাটা মাছ রুই মাছ মিশিয়ে রান্না করলাম, মেয়ে তো বাটা মাছ খেতে পারে না, চাটনি আর একটু পাঁপড় নিয়ে নিলাম, এখন খেতে বসে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসি, আর এই সময় না আসলে আমার ঠিক ভালো লাগে না, কারণ এই সময়টাই বেশ একদম ফ্রি থাকি তো পুরো, সারা দুপুর তো একটু ঘুম নেই কিছু নেই। ওই দিদির সঙ্গে ফোনে খেয়ে খাওয়ার আগেই কথা বলছিল, তো আবার দেখি আবার খাওয়ার পরে থেকে আবার শুরু হলো। তারপর দেখি মেয়ের ঘুমোতে হচ্ছে, মেয়েও ফোন দেখছিল, পিঁপড়ে আবার কোত্থেকে আসলো দেখো, তারপর ও ফোন দেখছিলাম, তুই ফোন শিখি রাখ। আর আজকে থেকে না আবার গরম, মানে কালকে থেকেই গরমটা পড়ে গেছে, যেহেতু বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা আর মনে হয় বৃষ্টি হবে না, হয়ে গেছে বৃষ্টির খবর শেষ বৃষ্টির। কি ভালো ওয়েদারটা হয়ে গেছিলো জানো, এখন আবার কি গরম করেছে। আজকে আমি রিজার্ভার, আমাদের তো রিজার্ভারে একটু চাবিটা ঘুরিয়ে আসলাম না, টাইমের জলটার উপরে, মানে আগে ফোর্সটা ভালো ছিল এবং উঠতে চায় না, কিন্তু তাও মাঝে মাঝে ওঠে, কিছুটাও শুরু হয়ে উঠলো, আজ উঠলোই না, সেই ট্যাঙ্কির জলে আমাকে গা ধুতে হলো বিকেলে, কী করবো আর তাই করলাম, আর কিছু তো করার নেই, কারণ রিজার্ভারটা না বললে তো আমি ট্যাঙ্কে থেকে জল তুলতে পারবো না ওপরে। তারপরে সন্ধ্যেটা দিয়ে দিলাম, কাটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে দিলাম, সন্ধ্যে দিয়ে এই চা নিয়ে বসলাম, এখন 6:20, কত 25 বাজে, কালকেও 6:25 ছিল, এরকমই হয় সন্ধ্যে দিয়ে। এখন তো আগে গাছে টাছে জল দিই না, ওই জন্য গাটা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে যাবো ছাদে। কী করি বলো তো, এই জলটা দিয়ে একটু হাঁটাচলা করি, তারপর আবার নিচে এসে মেয়েকে টিফিন দেওয়ার আছে, টিফিন দিতে তোকে একদম লাইট কিছু দেবো, নিজের শরীর ভালো না, আবার গরম পড়ে গেছে, ভালো লাগছে না, একদম বিরক্তি লাগছে জানো। তারপরে কালকে মেয়ের কলেজ আছে, ওকে জিজ্ঞেস করছিলাম কখন যাবি, এই নিয়ে হাসাহাসি করছিল তখন, আমি বললাম 10:30 থেকে ক্লাস, তো বলছে না 9:45, বলছি এইটাই বলে, এই জন্যই বলে, এই জানিস তো কী বলবো, আর বলছি কেন, আচ্ছা 10:45 মানেই হচ্ছে 9:45। আমি বললাম তোকে কত করে এগুলো করি, আগে সেই ওর বন্ধু এখানে সব আছে একই সঙ্গে একই স্কুলে পড়তো, তা একদিন আমাকে বলছে কাকে জানো, ও পরীক্ষার সময় কোন কলেজে এই সিট পড়েছিল, তো সেখানে মানে জিজ্ঞেস করেছিল কটা মানে টাইমটা জিজ্ঞেস করেছিল কোন একটা পরীক্ষার, সেরকম একটা টাইম বলেছে, এবার আমার মেয়েরও হয়ে গেছে ওরও হয়ে গেছে, ওটা কী বললো 2:15 মনে হয় বলেছে, বুঝতে পেরেছো, তাই না রে, হ্যাঁ 2:15 বলেছিল, ওর হয়ে গেছে 2:15। আমি কি হাসি, আমি যদি ঘড়ি তো অ্যালাউ নেই, ওই আমার মনে হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেই টাইমের অসুবিধা ছিল, মানে জিজ্ঞেস করেছিল 2:15 তো হয়ে গেছে, বলছে ওর তো ওটা তো বোর্ডের স্কুলে পড়েছিল, ওর হয়ে গেছে, ও 2:15 জিনিসটা কি, কি হাসি আমরা ঘরে।
আমি বললাম তুই তো তাহলে ওটারই মাথা ঘামাচ্ছিলি, যা তো লিখছিলি না। চলো এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে আসছি। সন্ধ্যেবেলা দেখো, তোমাদেরকে তো বললাম ছাদে যাবো, গাছেও একটু একটু করে জল দিচ্ছি, আর বেশ ওই কলটা খুলে বালতি ভরছি, এই ফাঁকে একটু হাঁটছি। আর চাঁদটা দেখো, দুদিন ধরে দেখছি বেশ চাঁদটা উঠেছে, খুব ভালো লাগছে। আর সন্ধ্যেবেলায় সত্যি ছাদে আসলে না হাঁটতেও বেশ ভালো লাগে, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তাই জন্য বেশিক্ষণ থাকলাম না, আর কিছুক্ষণ হেঁটে নেমে গেছি। বুঝতেই পারছো কোথায় এসে গেছি, একদম সমস্ত কিচেনের কাজ টাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে। প্রচণ্ড গরম করছে, আবার জেগে সেই গরম পড়ে গেছে, আর মনে বৃষ্টি হবে না। আজকে ছাদেও হাঁটছিলাম, হালকা হালকা হাওয়া ছিল, খুব জোরে হাওয়া ছিল না। তারপরে যখন নেমে আসলাম ছাদ থেকে, তখন দেখি কি জোরে বৃষ্টি, মানে বৃষ্টি বলছি, তখন দেখি জোরে হাওয়া হচ্ছে, জানো তো। তারপর আবার লকটাপ করা হয়ে গেছে, আর কে উঠবে, তারপর আর উঠিনি। চুলগুলো দেখা এত পাখাটা চালিয়ে রেখেছি, মুখে চুলগুলো পড়ছে, বিরক্তি লাগে। চুল টুল সব বেঁধে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।